আসসালামু আলাইকুম গেগ ভাইজান গেগ আজকে গেগ আমি গেগ আপনার কাছে গেগ আসলাম গেগ আপনার থেকে আমি কিছু গেগ তথ্য নেওয়ার জন্য গেগ আমরা সবাই দেখলাম গেগ বাংলাদেশে গেগ গেগ মিছিল মিটিং গেগ আন্দোলন গেগ যাওই গেগ হয়েছিল গেগ শেষ হয়ে গেছে গা ইদারিং গেগ আবার গেগ দেখতেছে গেগ মিডিয়ায় গেগ ডিবি গেগ হারুন গেগ পুলিশ গেগ 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 বাসার থেকে পোলাপানকে গেগ দৈরাই না গেগ বালাবুরা খাওয়ায় এইগুলো গেগ মায়ের দূর গেগ করতেছে গেগ এই বিষয় নিয়ে আপনি গেগ কি বলতে গিয়ে চাইতেছেন? আন্দোলন প্রত্যাহারের ঘোষণা। আসসালামু আলাইকুম শরীফ ভাই, কি অবস্থা, কেমন আছেন? আসলে আপনি যে কথা বলছেন সেটা আমি আজকে ফেসবুকে দেখলাম, রাত থেকে দেখতেছি সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে ছাত্রদের কিছু বড় বড় যারা আছে তাদেরকে তুলে নিয়ে গিয়ে বিষয়টি নিয়ে ডিবি হারুন ওদেরকে মাংস পোলাও খাওয়ানোর ছবি পরে ওদের মোবাইল করে জব্দ করা হচ্ছে। এবং আপনি দেখেছেন ফেসবুকে একটা ছাত্রকে সেই ভাইরাল হয়েছে, ওনাকে এরকম ভাবে টর্চার করা হয়েছে, তার পুরো অঙ্গ প্রত্যঙ্গ একদম কি বলো বলার মতো না। আর বিশেষ করে আপনি দেখেন যখন নাকি আপনার আন্দোলন গোটা আন্দোলনের সবকিছু শেষ হলো, দাবি দেওয়া শেষ হওয়ার পরে নেটটা চালু হওয়ার পর থেকেই আবার কি শুরু হলো, ধরপাকড় শুরু হয়ে গেল। যাকে পায় তাকে ধরতেছে, বাসা থেকে ধরে আনতেছে, এনে মারতেছে, তারা হয়তো পঙ্গু করে দিতেছে। আবার আরেকটা খবর দেখেন, আপনাকে লক্ষ্য করছেন কিনা 17 বছরের একটা ছেলেকে ধরেছে। দেখেন আসলে সরকার এগুলো কি করতেছে ভাই, যেগুলা গেগ এখন দেখতেছে গেগ এগুলা কিন্তু গেগ সরকার এবং গেগ সরকারের গেগ এমপি মন্ত্রীরা যা করতেছে তা কিন্তু ঠিক না। যা পরিস্থিতি দেখতেছে গেগ বাংলাদেশ এটা গেগ লাস্ট পর্যন্ত গেগ শ্রীলঙ্কার মতো গেগ ধ্বংসের পথে চলে যাবে। আসলে শরীফ ভাই আপনি যেটা বলছেন সেটা কিন্তু আসলে আপনার কথাটা বাস্তব হবে ইনশাআল্লাহ, আমি আশা করি। কেন যে দেশের পরিস্থিতি চলতেছে চলমান, এই 5 দিন হলো না সংকট কাটতে না কাটতে আবার ছাত্রদের মিছিল শুরু হয়ে গেল। কেন? ছাত্রদের কথা হলো যে 9 দাবি আপনি কোটা দাবি মেনে নিয়েছেন, মানার পরে এখন আবার কেন ছাত্রদেরকে আপনি ধরতেছেন, ধরে গ্রেফতার করতেছেন, তার বাড়ি থেকে ধরে নিয়ে আসতেছেন, তাকে মারধর করতেছেন, তাতে জবানবন্দি দিতেছেন। আসলে এটাকে আপনি ভালো করতেছেন? তাহলে আপনাদের কি বোঝা যায় আপনি দেশটাকে ধ্বংস করার জন্য এগুলো করতেছেন। আমি কারো বিরুদ্ধে না, আমি কোনো দলও না ভাই, আমি একজন প্রবাসী, আমি কারো বিপক্ষ না। আমার কথা আমার চোখে যেটা করবে আমি সেটা আপনাকে বলতেছি। আমি যে এই যে জিনিসগুলো দেখতেছি, আজকে যে আবার দেশ শুরু হলো, দেখেন আবার দেশটা কোথায় যায়। কিছুদিন যাদের এই যে বাংলাদেশের যে সংকট, যে ক্ষয়ক্ষতি হয়েছে বলার মতো না ভাই। এই সংকট কিভাবে দাঁড় করবে আপনি বলেন? যেটা এখন দেশের ক্ষয়ক্ষতি হচ্ছে এগুলা তো দ্বারা করা সরকারের পকেটের টাকা দিয়েও না এবং এমপি মন্ত্রীরা টাকা দিয়েও না, জনগণের টাকা দেয়া। এবং এখন বাংলাদেশে সাধারণত গুলালুটা 90 টাকা, সেই গুলালু করে দিব 100 টাকা কেজি। দেশটা তাহলে কই যাবে? এবং আবার আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না বলছে যেটা কোর্টে রায় হয়েছে, সে বললো যা হয়েছে আমার দুঃখ লাগতেছে, অনেক মায়ের বুক খালি হচ্ছে, চাই না মায়ের বুক খালি হোক। এই কথা বলিলা আমাদের প্রধানমন্ত্রী সরকার কেন আবার গন্ডগোলটা দেশে ছড়ালো। আচ্ছা, সেটা আপনি শরীফ ভাই আপনি কথাটা ঠিক বলছেন। আসলে আমার মাথায় কাজ করে না আসলে এই জিনিসটা কেন করতেছে প্রধানমন্ত্রী, কি লাভ? হ্যাঁ, আপনি যখন ছাত্র আন্দোলনদের সবকিছু দাবি মেনে নিয়েছেন, এখন তো আর আপনার ছাত্রদেরকে ধরা লাগে না, ওদেরকে দৌড়ে হয়রানি করতেছেন। থানা জুতে যেমন আপনার ডিবি অফিসার হারুনুর রশিদ ডিবিতে নিয়ে ওদেরকে নির্যাতন করতেছেন। কিছু ছাত্ররা কিন্তু প্রকাশ করেছে যে আমাদেরকে ধরে রিমান্ডে নিয়ে বলতেছে পুলিশে এরকম অবস্থা তোদেরকে করবো, আত্মা ব্যাঙ্গে একদম পঙ্গুর সাহায্য পঙ্গুর দেবো। এমনকি কিছু ঘটনা ঘটছে কিন্তু আপনি দেখেছেন মনে হয়, ভিডিও কিছু ভাইরাল হয়ে গেছে। এমনকি অনেক শিক্ষার্থীরা কিন্তু বলেছে দেখুন আজকে যে এই যে রাজপথে আবার আন্দোলন শুরু হলো, আবার তো আমার মনে হয় দেশে আরেকটা যুদ্ধ আবার শুরু হলো। হ্যাঁ, তাহলে এইগুলো কি দরকার? আমি সরকারকে অনুরোধ করব যে দেখুন এইসব আপনি বন্ধ করুন। যা আবার হয়ে গেছে, যা ঘটে গেছে, ভুল মানুষ হয়ে থাকে এবং দেশের যে আন্দোলনটা ছিল সেটা আপনি দাবি মেনে নিয়েছেন, ভালো কথা। কিন্তু এখন এই যে ছাত্রদেরকে আবার আপনি ধরতেছেন, মারতেছেন, এটা আপনার কাছে অনুরোধ থাকবে আমরা প্রবাসী হিসাবে এটা বন্ধ করেন। এই যে দেখেন শরীফ ভাই একটা জিনিস, বাংলাদেশ ব্যাংকের কিন্তু বর্তমানে অবস্থা খুব খারাপ, টাকার সংকট হয়ে গেছে। মানুষের ব্যাংকের টাকার জন্য টাকা পাচ্ছে না,
ওদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, বলছে ব্যাংকে কোনো টাকা নেই। দেখুন আজকে প্রবাসীদের একটাই কথা, সরকার সবকিছু গোটা করলো, 93% ছাত্রদের জনগণের জন্য করলো, 4% করছে কিসের জন্য, মুক্তিযোদ্ধার জন্য, 1% করছে প্রতিবন্ধীর জন্য, কিন্তু প্রবাসীদের জন্য কিছুই করা হয় নাই, করে নাই। ওকে, তাহলে এবং এর মধ্যে দেখুন আন্দোলন করার পথে 6টি দিন প্রবাসীদেরকে ওদের পরিবার কাছ থেকে বিচ্ছিন্ন করা দেওয়া হয়েছে নেট বন্ধ করে। ভাই এটা কি ঠিক না? তাই আমি সরকারকে অনুরোধ করব, আপনি একটা দেশ চালান। আচ্ছা হ্যাঁ বলেন ভাই। ভাইজান, আমি মাঝখান দিয়ে একটু কথা বলতেছি। আপনি যে কথাটা বললেন কৌটা, হ্যাঁ বাংলাদেশের প্রতিবন্ধীর জন্য করা হচ্ছে। হ্যাঁ, এই যে আমি বিভিন্ন মিডিয়ার নিউজে দেখতে আছি প্রতিবন্ধীরা রাস্তার ডাস্টবিনে পড়ে রয়েছে, ডাস্টবিন থেকে ময়লা থেকে খানা টোকায়া খাচ্ছে। হ্যাঁ, প্রতিবন্ধীর জন্য যদি কোটা রাখা থাকে, কেন সরকার আর প্রতিবন্ধীর আর পাশে যাচ্ছে না? প্রতিবন্ধীর পাশে সে কিছু সহযোগিতা করা হচ্ছে না, তাহলে প্রতিবন্ধীর জন্য কোটা রাখতে কি লাভ হলো? আসলে আপনি শরীফ ভাই যে কথা বলছেন, প্রতিবন্ধী কোটা সেটা একটা ভাতা কিন্তু সরকার আমাদের দিচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে ভাতা কিন্তু অবশ্যই দিচ্ছে, যেমন মুক্তিযোদ্ধারা ভাতা দিচ্ছে, এমনকি কোটা বন্দীদেরকে ভাতা কিন্তু প্রতি মাসে কিন্তু ভাতা একটা, আমি যেটা জানি 2000 টাকা করে তাদেরকে দেওয়া হচ্ছে প্রতি মাসে যে ভাতা। হ্যাঁ, এখন সরকার যদি কোটা মধ্যে যেটা করেছে 1%, অবশ্যই এটা সে বিবেচনা করবে। হ্যাঁ, কি করা যায় সামনের দিকে আরো কি করলে ভালো হবে সেটা সরকারে ভালো বোঝে। উনি একটা দেশ চালায়। হ্যাঁ, উনি হলো দেশের প্রধান, ওনার উপর তার কিছু নাই, আপনারা আমি কিছু বললে হবে না। আচ্ছা, আপনি যে বললেন এখন প্রতি মাসে প্রতিবন্ধীদেরকে 2000 টাকা করে দেয়। হ্যাঁ, এই প্রতিবন্ধীদেরকে যদি দিয়ে থাকতো, কেন প্রতিবন্ধীরা রাস্তা ঘাটে পড়া থাকে, মানুষে লাঠি উষ্টা দেয়, হ্যাঁ কিনো একটা খানা চায়, হ্যাঁ তাদেরকে যদি দিতই, হ্যাঁ প্রতিবন্ধীদেরকে কেন রাস্তা দিয়ে পাশে থাকে? এবং শোনেন এবং প্রতিবন্ধীদেরকে দেয় কোন প্রতিবন্ধীদেরকে? মুখ চিহ্না যারা বিদেশে এবং সরকারি চাকরি যাদের পাশে মামা খালু আছে, তাদেরকে দেয়, পয়সাওয়ালার করে প্রতিবন্ধী তাদেরকে দেয় সরকার। হ্যাঁ, যে প্রতিবন্ধীর কথা আমি বলছি, রাস্তাঘাটে যে পয়রা রয়েছে, গাঁজা খায়, মদ খায়, তারা পরবর্তীতে দেশের মাধ্যমে সন্ত্রাস হয়ে গিয়ে যাবে। আমি সেই প্রতিবন্ধীদের কথা বলছি। আমাদের বাংলাদেশে বর্তমানে এখন 21 কোটি মানুষের মতো আছে। যেমন আমাদের যেটা আমি বুঝি, সরকার তো এটা 21 কোটি মানুষ প্রতিবন্ধীকে দেওয়া সম্ভব না। আর আপনি যেটা বলছেন রাস্তাঘাট, সরকার তো প্রতিবন্ধী কাকে দিতেছে? যেমন যাদের ঘরে প্রতিবন্ধী আছে তাদেরকে দিচ্ছে। আপনার রাস্তা যদি প্রতিবন্ধী একটা পড়ে থাকে, ওই সরকার তো তার কোনো ঠিক ঠিকানা জানে না, তাকে কিভাবে দিবে? আপনি আমাকে বুঝান, তাকে কিভাবে দেবে? আমাদের সরকারের অনেক সাইডের লোক আছে। হ্যাঁ, খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং পরিচালনা মন্ত্রী, হ্যাঁ তাদের মাধ্যমে রাস্তাঘাটে লোক পাঠাইব। কোন দরিদ্র অসহায় প্রতিবন্ধী ছেলে মেয়ে রাস্তাঘাটে পয়রা রয়েছে বিভিন্ন শহরে বন্দরে রে। হ্যাঁ, এই যে সাহাবাই কারামদের আমলে উমর রাদিয়াল্লাহু তাআলা কিবা যে সাধারণত মানুষ সে যে সদ্য বয়সে সহযোগিতা করছে, সেই বাজে যে দেখতে হবে এটা। ঠিক আছে শরীফ, আপনি যে কথা বলছেন ভাই, ওই আমলের হিসাব তো ভাই আমরা এখন করলে হবে না। ওই জমানা তো আর এই জমানা এক না। আপনি যেটা বলতেছেন যে হাইটা রাদিয়াল্লাহু যিনি এগুলা করছে, সেটাকে করা সম্ভব, যেখানে 21 কোটি মানুষ আমার সম্ভব না। ঠিক আছে, চাইলে কিন্তু ঠিকই সম্ভব না, সেটা তো আমি চেষ্টা করতে হবে ভাই। সেটা তো আপনার কথা ঠিক আছে, চেষ্টা করবে, চেষ্টা তো করা যাবে না ভাই, এটা আপনি বুঝেন না কেন? যাক, সেটা না, আমি কথা বাড়াবো না। আমি বাংলাদেশ সরকারকে একটা অনুরোধ করবো,
আপনি দেশের একটা প্রধান, আপনি চাইলে দেশকে যে কোনো মুহূর্তে ধ্বংস করতে পারবেন, চাইলে দেশটাকে আবার সোজা করতে পারবেন। তাই আমি প্রবাসী হিসাবে